ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সারা বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য দুটি বিশেষ বড় উপহার রয়েছে। তার একটি হলো ঈদুল ফিতর, আর একটি হলো ঈদুল আজহা। জিলহজের প্রথম দশক এবাদতের দ্বিতীয় বৃহত্তম সিজন রমজানের পরেই এই এবাদতের মৌসুমে বান্দা নেক আমলের জন্য টুটাপাটা যার যতটুকু তৌফিকুল আসে চেষ্টা করে এই এবাদতের মৌসুমে এবাদবন্দি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দ্বিতীয় উপহারটি অর্থাৎ ঈদুল আজহার উপহারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে থাকেন। প্রিয় দর্শক, ঈদুল আজহা আমাদের দোরগোড়ায় উপস্থিত হয়ে গেছে। ঈদুল আজহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নাহ রয়েছে এবং যে সমস্ত মুস্তাহাব রয়েছে, সালাফ থেকে বর্ণিত যে সমস্ত আমল রয়েছে, সে সমস্ত আমলগুলো আজ আমরা আলোকপাত করতে চাই। ঈদুল আজহাকে কেন্দ্র করে যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হবে তা হলো তাকবীর পাঠ করতে হবে। আর তাকবীর পাঠের দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো সাধারণভাবে, অর্থাৎ ঈদুল আজহার রাতে দিনে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে তাকবীর পাঠ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি। তোমরা জিলহজের প্রথম দশকের প্রত্যেকটা দিনে, যার ভিতরে ঈদের দিনও শামিল আছে, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করো। তাকবীর মানে আল্লাহর ব্রত বর্ণনা করো, আল্লাহু আকবার বলো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তাহমিদ মানে আল্লাহ প্রশংসা করো। আর এই তাকবীর, তাহমিদ, তাহলিল সবগুলোকে একসঙ্গে হাদিসে বিভিন্ন ভাষায় বলার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে। তার একটি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এর বাইরে আরও বিভিন্ন ভাষা এক্ষেত্রে বর্ণিত হয়েছে, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। শুধুমাত্র শুরুতে আল্লাহু আকবার 3 বার বলা আছে। এর যে কোনোটি আমরা করলে ইনশাআল্লাহ তাকবীর, তাহলিল, তাহমিদের আমলটি হয়ে যাবে। তাহলে ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে আমরা দিনে রাতে বেশি থেকে বেশি তাকবীর সাধারণভাবে আমরা পড়তে থাকব। আর বিশেষভাবে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে, ঈদের দিন এবং ঈদের পরে তাশরিকের আর দিনগুলোতে এই প্রত্যেক ফরজ সালাতের পরে পুরুষরা জোরে এবং নারীরা আস্তে আস্তে একবার করে তাকবীর আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় সেটি হলো তাকবীর, তাহলিল, তাহমিদ। সাধারণভাবে সবসময় পড়তে হয় আর 5 ওয়াক্ত সালাতের পরে পড়তে হয়, এটি আমরা জানলাম। আর দ্বিতীয় আমল হলো ঈদুল আজহায় ঈদের সালাতের আগে কোনো কিছু না খাওয়া। এক্ষেত্রে তিরমিজি বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল আজহাতে কেউ যেন কোনো কিছু না খায় হাত্তা ইউসাল্লিয়া, ঈদের সালাত পড়ার আগ পর্যন্ত। কোনো বর্ণনা আসছে হাত্তা ইউদাহিয়া, কোরবানি করার আগ পর্যন্ত। আর উভয় বর্ণনার ভিতরে সামঞ্জস্য এভাবে দেওয়া যেতে পারে, যারা কোরবানি করছেন না তারা কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে ঈদের সালাত পড়ে এসে তারা খাবার গ্রহণ করবেন। এটা তাদের জন্য মুস্তাহাব হবে, সুন্নাহ হবে। আর যারা কোরবানি করছেন তাদের জন্য উত্তম হবে, মুস্তাহাব হবে কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা। যেহেতু কোরবানি গোশত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য উপঢৌকন, এটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হাদিয়া এবং উপহার। কারণ আল্লাহর জন্য যে কোনো কিছু দান করলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গরিবকে দান করে দিতে হয়, কিন্তু কোরবানির গোশতটা ব্যতিক্রম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা কোরবানি করি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আমাদেরকে খাওয়ার জন্য অনুমোদন দিয়ে থাকেন ঈদের দিন উপলক্ষে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হাদিয়া, বিধায় আল্লাহর এই হাদিয়াকে দিনের প্রথম খাবার হিসাবে গ্রহণ করা উত্তম এবং মুস্তাহাব। এটি ঈদুল আজহার দ্বিতীয় সুন্নাহ। তৃতীয় সুন্নাহ হলো যার যা পোশাক আছে তার ভিতরে উত্তম পোশাক, সুন্দর পোশাক ঈদ উপলক্ষে পরিধান করা, এটা সুন্নাহ। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈদের দিন উপলক্ষে, ঈদ উপলক্ষে পরার জন্য একটি নতুন পোশাক তার জন্য তিনি খরিদ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পোশাকটিতে বিশেষ সমস্যার কারণে তিনি ওইটাকে অস্বীকার করলেও ঈদের দিনে এই ঈদ বা ঈদকে কেন্দ্র করে নতুন পোশাক বা ভালো পোশাক পরিধান করার যে কালচার তখন ছিল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটি করেছেন সেটিকে রাসূল আকরাম অস্বীকার করেননি। অতএব এখান থেকে প্রমাণ হয় যে ঈদের দিন উপলক্ষে উত্তম পোশাক পরিধান করা এটা উত্তম এবং ভালো কাজ। 4 নম্বর আমল হলো ঈদের দিন উপলক্ষে গোসল করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে ঈদের দিন উপলক্ষে গোসল করার বিষয়টি প্রমাণিত। এছাড়া এই দিনে মানুষের গ্যাদারিং হয়ে থাকে, গোসল করে ফ্রেশ হয়ে যদি মানুষ আসে তাহলে ঘামের বা দুর্গন্ধে কষ্ট হবে না। জুমার দিনে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশিষ্ট তাবী সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ ঈদের সুন্নাহর ভিতরে গোসল করাকে অন্তর্ভুক্ত করেছেন। বিধায় ঈদের দিন উপলক্ষে ঈদুল আজহাতে ফিতরে উভয় ঈদে গোসল করা এটা গুরুত্বপূর্ণ একটি মুস্তাহাব বলা যেতে পারে। 5 নম্বর আমল হলো ঈদের শুভেচ্ছা একে অন্যকে জানানো। মুমিনরা যখন ঈদুল ফিতরে এবং ঈদুল আজহা উভয় ঈদেই একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হবে ঈদের দিন উপলক্ষে, তখন একে অন্যকে অভিবাদন জানাবেন, শুভেচ্ছা জানাবেন। আর শুভেচ্ছা জানানোর জন্য সাহাবা ইকরাম থেকে যে ভাষ্য বর্ণিত হয়েছে তা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার সমস্ত নেক আমলগুলো কবুল করুন। কারণ দুটি ইবাদতের মৌসুমের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বিধায়
রমজানে যখন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা হবে, তখন তার অর্থ হবে রমজান মাস জুড়ে আপনি যে ইবাদতবন্দি করেছেন, আমি যতটুকু করার কোশিশ করেছি, চেষ্টা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উভয়ের এই নেক আমলগুলো কবুল করুন। আর ঈদুল আজহার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে জিলহজের প্রথম দশকে আপনি আমরা যে নেক আমল করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দিয়েছেন সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমার পক্ষ থেকে কবুল করুন। এই ভাষা ও ইবাদত জানানো এটা সুন্নাহ। যদিও আমাদের সমাজের বিপরীতে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ মুবারক ইত্যাদি বলা হয়ে থাকে, এভাবে বললে গুনাহ হবে না, যেহেতু এটাকে কেউ ইবাদতবন্দি মনে করে না, কিন্তু যেহেতু সাহাবায়ে কেরামের সুনির্দিষ্ট আমল রয়েছে বিধায় সেটা করা অবশ্যই বহুগুণ উত্তম হবে। আমরা এই বাক্যগুলো মুখস্থ করে নিব। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, বাংলায়ও বলা যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার নেক আমলগুলো কবুল করুন, আরবিটাই মুখস্থ করে নেওয়া উত্তম হবে। অতএব আমরা ঈদ উপলক্ষে 5 নম্বর আমল পেয়ে গেলাম, আর তা হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই কথা বলে। 6 নম্বর আমল হলো ঈদ উপলক্ষে ঈদগাহে যখন আমরা সালাত আদায় করতে যাব তখন পায়ে হেঁটে যাওয়া, রিকশায় অথবা কোনো বাহনে না চড়ে যাওয়া, এটা উত্তম এবং এটা সুন্নাহ। 7 নম্বর আমল হলো ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় আসা। যদি একাধিক রাস্তা না থাকে তাহলে এক পাশে যাওয়া আরেক পাশে আসা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ঈদ উপলক্ষে তিনি এটা করতেন বিধায় 7 নম্বর আমল হলো যে রাস্তায় যাওয়া ঈদগাহে বিকল্প রাস্তায় আসা। 8 নম্বর আমল হলো ঈদের সালাত মসজিদে না করে উন্মুক্ত কোনো জায়গায়, মাঠে, ময়দানে ইত্যাদিতে করা। এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, অথচ আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে। সন্দেহ নাই শহরে এত বেশি মাঠ নাই, এত বেশি খোলা জায়গা নেই যেখানে সালাত আদায় করা যেতে পারে। অতএব মসজিদে যদি শহরে সালাত আদায় করা হয় খোলা মাঠ কোন এলাকা না থাকার কারণে, তাহলে অসুবিধা নেই, কিন্তু যে এলাকায় খোলা মাঠ আছে সেখানে খোলা মাঠে এই সালাত আদায় করা উচিত। অনেক সময় এটা আমাদের কাছে ভেজাল হয়, সেখানে আবার নতুন করে অ্যারেঞ্জ করতে হয়, সেজন্য আমরা করি না, অথচ এটি সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঈদের সালাত না পড়ে বাইরে পড়েছেন, অথচ মসজিদে নববীতে সালাত আদায় করলে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব, 2 রাকাতে তিনি 2000 রাকাতের সওয়াব পেতেন, সেটা তিনি বাদ দিয়ে বাইরে গিয়ে সালাত আদায় করেছেন। বিধায় বোঝা গেল যে এই দিনে মসজিদে সালাত আদায় না করে ঈদের দিনে ঈদের সালাত উন্মুক্ত কোনো জায়গায়, মাঠে ময়দানে পড়া উত্তম। তবে শহর এলাকাগুলোতে দেখা যায় অনেক সময় রাস্তা বন্ধ করে, মানুষের চলাচলের পথ বন্ধ করে তারপর সালাত আদায় করা হয়, সেটা না করে মসজিদে করা বরং উত্তম হবে। যাই হোক, তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ আরেকটি সুন্নাহ, 8 নম্বর সুন্নাহ হলো ঈদের সালাত ঈদগাহে আদায় করা, উন্মুক্ত জায়গায়, মাঠে ময়দানে আদায় করা, মসজিদে না করা। যদি বৃষ্টির কারণে বা যায় না থাকার কারণে মসজিদে করা হয় তাহলে অসুবিধা নাই ইনশাআল্লাহ। 9 নম্বর আমল হলো ঈদ উপলক্ষে মেয়েদেরকে ঈদগাহে নিয়ে আসা। এটি আমাদের সমাজ থেকে একেবারে বিদায় হয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিখ্যাত হাদিস রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন ঈদুল ফিতরে এবং ঈদুল আজহায় নির্দিষ্ট করে বলেছেন উভয় ঈদে আমরা যেন আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে ঈদগাহে নিয়ে আসি, এবং আমাদের মধ্যে থেকে যারা মাসিক অবস্থায় আছেন, ঋতুবর্তী অবস্থায় আছেন, তাদেরকে যেন আমরা নিয়ে আসি। তারা ঈদের সালাত পড়তে পারবেন না, তারপর ইয়াশহাদনাল খায়র, তারা মুমিনদের মধ্যে মুমিনদের ইবাদতবন্দিকে তারা দেখবে, ঈদের আনন্দে তারা শামিল হবে, তারা কল্যাণ প্রত্যক্ষ করবে, মুমিনদের দোয়াগুলোতে তারা শামিল হবে, এক কথা আনন্দে উৎসবে তারাও শামিল হবে। মাসিক অবস্থায়ও যেন তারা আসে, এবং যুবতী এবং অল্পবয়স্ক মেয়ে তারাও যেন আসে, সব বয়সের মেয়েরা যেন আসে। বর্ণাকারী বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক মেয়েদের ওড়না নাই, তারা কিভাবে আসবে, তারা তো পর্দা করতে পারবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য মেয়ে যার পর্দা আছে, যার ওড়না আছে, তিনি তার ওড়নায় তাকে শেয়ার করবেন, তার সঙ্গে সে ওড়না শেয়ার করবেন, এবং এক ওড়নার ভিতরে 2 জন মাথা গুজে আসবেন, তারপরেও পর্দা রক্ষা করে যেভাবে হোক আসবেন, তারপরেও তিনি ঈদগাহে আসবেন। প্রিয় দর্শক, ঈদগাহে মেয়েদেরকে উপস্থিত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম গুরুত্ব আরোপ করেছেন। সাধারণ অবস্থাতে 5 ওয়াক্ত নামাজ মসজিদে না পড়ে বাসায় পড়া উত্তম মেয়েদের জন্য, এরপরে কোনো সন্দেহ নেই, এরপরে বহু বর্ণনা রয়েছে। অতএব 5 ওয়াক্ত সালাতের কথা আর ঈদগাহের এসে ঈদের নামাজে মেয়েদের শামিল হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। অতএব ঈদগাহে মেয়েদের আসার রাস্তা আমাদের উন্মুক্ত করা উচিত, এবং এই সুন্নাহটাকে আমাদের চিন্তা করা উচিত। বিশেষ করে ওলামায়ে কেরামদেরকে এই কাজটির জন্য অগ্রসর হওয়া উচিত এবং তাদেরকে দায়িত্ব নিয়ে আগ বাড়া উচিত। প্রিয় দর্শক, এক্ষেত্রে এলাউস সুনান নামক কিতাবে ফিকহে হানাফি দৃষ্টিতেও ঈদের সালাতে মেয়েদের উপস্থিত হওয়ার বিষয়টিকে শিথিলতার সাথে দেখা হয়। অন্যগুলোকে যেরকম মাকরু বলা হয়, এক্ষেত্রে মাকরু বলা হয় না, অথচ এই আমলটি আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে একেবারে বিদায় হয়ে গেছে। বিদায় ঈদের নামাজে মেয়েদের আসার ব্যবস্থাটা আমাদের করা উচিত এবং সুন্নাহটা জিন্দা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই প্রত্যেকটি সুন্নাহ, প্রত্যেকটি আমল করার তৌফিক দান করুন। এক নজরে আমরা আবারও বলে দিচ্ছি, ঈদুল আজহা উপলক্ষে একটি সুন্নাহ হলো তাকবীর পাঠ করা সাধারণভাবে সব সময়, এবং প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। দ্বিতীয় সুন্নাহ হলো ঈদুল আজহাতে যারা কোরবানি করবেন, কোরবানি গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা, অন্য কিছু না খাওয়া তার আগে, আর যারা কোরবানি করবেন না ঈদের সালাতের পরে তারা খাবার গ্রহণ করা। তৃতীয় সুন্নাহ হলো উত্তম পোশাক পরিধান করা। 4 নম্বর সুন্নাহ হলো গোসল করা, যেমনটি আব্দুল্লাহ ইবনে ওমর এবং সাইদুল মুসাইব রাহিমাহুল্লাহ তাদের থেকে বর্ণিত।
এবং 5 নম্বর আমল হলো ঈদের শুভেচ্ছা জানানো, একে অন্যের সঙ্গে ঈদের দিন দেখা হলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা। কেউ যদি বলে তাকেও জবাবে একই কথা বলা যেতে পারে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনার আমার নেক আমল কবুল করুন। এবং 6 নম্বর আমল হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, কোনো কিছুতে আরোহণ করে না যাওয়া। 7 নম্বর আমল হলো এক পথে যাওয়া অন্য পথে আসা। 8 নম্বর আমল হলো ঈদের সালাত মসজিদে না পড়ে ঈদগাহে পড়া, উন্মুক্ত জায়গায় পড়া, মাঠে ময়দানে পড়া। এবং 9 নম্বর আমল হলো মেয়েদেরকে ঈদের সালাতে আসার ব্যবস্থা করা, তাদেরকে ঈদের সালাতে নিয়ে আসা, ঈদের ময়দানে তাদেরকে নিয়ে আসা। এই আমলগুলো মোটামুটি ঈদুল আজহার সুন্নাহ এবং এই সুন্নাহগুলো আমরা পালন করার চেষ্টা করব প্রিয় দর্শক। সেই সাথে ঈদুল আজহা উপলক্ষে 4টি বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেগুলোর জন্য আমাদের দ্বারা কোনো অবস্থাতেই না হয়। তার ভিতরে প্রথম বিষয়টি হলো আমরা অনেকেই মনে করি ঈদের দিনে কবর জিয়ারত করা সুন্নাহ। এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনার ঈদের দিনে আপনার বাবা মার কথা, আত্মীয় স্বজনের কথা, আপনার কোনো মুরব্বীর কথা, বন্ধুবান্ধবের কথা মনে হলো তিনি মরে গেছেন বা তিনি মৃত্যুবরণ করেছেন, তাকে আপনি স্মরণ করেছেন বা তার কথা আপনার স্মরণ হয়েছে, আপনার খারাপ লেগেছে তাই তার কবর জিয়ারত করেছেন, এটা ভিন্ন কথা। কিন্তু এই দিনে অনেকেই দল বেঁধে এবং নিয়ম করে কবরস্থানে যান কবর জিয়ারত করার জন্য। জেনে রাখা উচিত ঈদের দিনে কবর জিয়ারতের জন্য বিশেষ কোনো নির্দেশনা নাই, বিধায় এটাকে সুন্নাহ বা গুরুত্বপূর্ণ আমল, মুস্তাহাব বা এরকম কিছু মনে করলে সেটা অনুচিত হবে, ভুল হবে। দ্বিতীয় যে বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে তা হলো আমরা অনেকেই ঈদের সালাতের পরে মোয়ানাকা করি, কাঁধে কাঁধ মিলাই। এই যে কাঁধে কাঁধ মিলানো, গলা মিলানো বা মোয়ানাকা করা, এটা ঈদের কোনো সুন্নাহ নয়। যদি আপনি অভিবাদন জানিয়ে অনেকদিন পরে কারোর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় সেই সময় মোয়ানাকা করেন তাহলে ভিন্ন কথা, কিন্তু এটাকে ঈদের সুন্নাহ মনে করা এটা অনুচিত, এটা ভুল ধারণা। 3 নম্বর যে বিষয়ে সাবধান করবো তা হলো ঈদের দিনে সিয়াম পালন করা বা রোজা রাখা হারাম, জায়েজ নাই, কোনো অবস্থাতে এটা করা যাবে না। এই দিনে আনন্দ প্রকাশ করতে হবে, সেই জন্য খানা গ্রহণ করতে হবে, খাদ্য গ্রহণ করতে হবে এবং সিয়াম পালন করা, রোজা রাখা যাবে না। আর 4 নম্বর যে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে তা হলো ঈদের দিনে আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় হাই ভলিউমে তারা গান বাজনা ইত্যাদি শুনে থাকেন, বাজিয়ে থাকেন। আবার অনেকে দেখা যায় যে তারা নারী পুরুষ একসাথে ঢলাঢলি করে মেশামেশি করে তারা বের হয়ে থাকেন রাস্তাঘাটে। নারীরা অশ্লীল এবং খোলামেলা পোশাকে তারা বের হন এবং একে অন্যে নিজেরা আড্ডাবাজি করতে থাকেন হারামভাবে। নারী পুরুষ একসাথে পর্দার বিধানকে লঙ্ঘন করে এবং অশ্লীলতা করে তারা ঈদের দিন বের হয়ে থাকেন। প্রিয় দর্শক, ঈদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উপহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত। আর এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষভাবে আল্লাহর অবাধ্য হওয়া এবং বিশেষভাবে আল্লাহর নাফরমানি করা, এটা কোনো অবস্থাতে একজন মুমিনের চরিত্র হতে পারে না। বিধায় ঈদের দিনে গান বাদ্য ইত্যাদি বাজানো, অশ্লীল পোশাক পরে বের হওয়া, নারী পুরুষ একসাথে ঢলাঢলি করা, মেশামেশি করা, মেলামেশি করা এবং পর্দার বিধানকে লঙ্ঘন করা, যেটা অন্য সময় আমরা অনেকে করি না অথচ ঈদের দিন করে থাকি, এটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই অসুস্থ কালচার থেকে, এই অসুস্থ চেতনা থেকে, অসুস্থ সংস্কৃতি থেকে, এই বদভ্যাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আল্লাহর জন্য আমাদের প্রত্যেককে আমাদের ঈদগুলোকে পবিত্রতার সাথে আমাদের পালন করতে হবে। বিধায় এই বিষয়ে আমরা সতর্ক থাকি। প্রিয় দর্শক, ঈদের যে সুন্নাহগুলো রয়েছে, মুস্তাহাবগুলো রয়েছে, আসুন সেগুলোকে আমরা পালন করার চেষ্টা করি। সেই সাথে যে 4টি বিষয় আমরা সতর্ক থাকতে হবে সেই বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করি। এই 4টি ভুল এবং অন্যায় যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি। ঈদ উপলক্ষে আমাদের সবার আগে যে করণীয়টা করতে হবে তা হলো ঈদুল ফিতরের চাঁদ তালাশ করা। ঈদুল ফিতরের কি কাজ তালাশ করতে হবে? চাঁদ তালাশ করা। আমরা এর আগেও বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি যে ঈদুল ফিতরের চাঁদ, রমাদানের চাঁদ, এই আকাশে চাঁদ তালাশ করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল, এটা একটা সওয়াবের কাজ এবং এটা ফরজে কিফায়া। কোনো সমাজের কোনো মানুষ যদি না করে সবাই গুনাহগার হয়ে যাবে, কিছু মানুষ অন্তত করতে হবে। আমরা ঈদুল ফিতরের চাঁদ আকাশে তালাশ করব। যারা ইতিকাফে আছেন তাদের জন্য এই সুযোগ নাই, যারা ইতিকাফে নাই তারা চাইলে আকাশে, পশ্চিম আকাশে আমরা চাঁদ তালাশ করতে পারি। চাঁদ তালাশ করার ভিতরে একটা আনন্দ আছে, আমরা সেই আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত। আমরা আমাদের ছেলেবেলায়, কৈশোরে, বাল্যকালে আমরা এই রমাদানের 29 তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করার জন্য গ্রামে রাস্তা বের হয়ে যেতাম এবং অনেক মানুষ মিলে চাঁদ দেখতাম। এখন এই সমস্ত দৃশ্য দেখা যায়? আর গ্রামে শহরে কোথাও এখন আর মানুষ চাঁদ দেখে? সবাই দেখে, কিন্তু সেটা মোবাইলে দেখে, ফেসবুকে দেখে চাঁদ দেখা গেছে কিনা। তো চাঁদ তো ফেসবুকে উঠার কথা না, চাঁদ তো উঠার কথা কোথায়? আকাশে। তো সে আকাশে না দেখে আমরা সবাই কোথায় দেখি? ফেসবুকে দেখি। ফেসবুকে চাঁদ উঠার সংবাদ যারা দিবেন, সেই জাতীয় চাঁদ দেখা কমিটি সংবাদ পাবেন সারা দেশ থেকে, ডিসি সাহেবরা সংবাদ পাঠাবেন সেটার মাধ্যমে। তো ডিসি সাহেবরা সংবাদ কোত্থেকে পাবেন? সাধারণ মানুষ তাদেরকে দেখে জানাবে। তারপর তো এখন সবাই যদি আমরা ফেসবুকে পড়ে থাকি তাহলে ওনাদেরকে কারা জানাবে? আমরা শুধুমাত্র গুটি কতক দায়িত্বশীলদের উপর যদি ছেড়ে দেই, গোটা দেশের, গোটা জাতির
রোজা এবং ঈদের বিষয়টা সেটা খুবই দুঃখজনক যে জাতীয় চাঁদ দেখা কমিটির কয়েকজন চাঁদ তালাশ করবে না, আমাদের প্রত্যেকের চাঁদ তালাশ করা উচিত। চাঁদ পশ্চিম আকাশে তালাশ করেন, আপনি যদি নাও দেখতে পান, আপনি যে চেষ্টা করেছেন এর কারণে সওয়াব পাবেন, একটা সুন্নাহ জিন্দা হবে। দেখার ভিতরে একটা আনন্দ আছে, আবার সুন্নাহও আছে, দুইটাই একসাথে আছে। অতএব আমরা সেই চেষ্টা করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে প্রথম কাজ হবে আমাদের পশ্চিম আকাশে চাঁদ তালাশ করা। যদি চাঁদ পেয়ে যান, দেখতে পান, তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, অন্য হাদিসে আছে বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অর্থাৎ হে আল্লাহ, এই চাঁদকে আপনি ঈমান এবং বরকতময় করে দিন আমাদের জন্য, অর্থাৎ এই মাসটাকে আমাদের জন্য ঈমানময় বরকতময় করে দিন, যাতে এই মাসে এই চাঁদে আমরা ঈমানের সাথে কল্যাণের সাথে থাকতে পারি। এরপরে চাঁদকে লক্ষ্য করে আমরা বলি যে ওয়াসসালামাতু আল ইসলাম, এবং আল্লাহ ইসলামের সাথে শান্তির সাথে যেন এই মাসটা আমাদের কাটে সে দোয়া করি। সেই সাথে আমরা চাঁদকে লক্ষ্য করে বলি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার এবং আমার উভয়ের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। অতএব ভাইরা আমার, আমরা এই আমলটা অর্থাৎ চাঁদ দেখা, যদি দেখার সুযোগ হয় তাহলে এই দোয়াটা পড়া, না দেখতে পারলেও আমি সওয়াব পেলাম, সে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত যে আমলটা করতে হবে তা হলো চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনলে আমাদেরকে ফিতরা আদায় করে দিতে হবে। ফিতরা আমরা ঈদগাহে যাওয়ার আগে আগে আদায় করে দিব। গরিবের বাসায় হাসি যেন পৌঁছে যায়, খুশি এবং আনন্দের বার্তা যেন আমরা দিয়ে দিতে পারি, সেই চেষ্টাটা করতে হবে। প্রত্যেক সদস্য, আপনার পরিবারের প্রত্যেক সদস্য, এমনকি ছোট বাচ্চা থাকলে তাদের তরফ থেকেও আপনি ফিতরা পৌঁছে দিবেন। তাহলে ফিতরা আদায় করা এটা হলো ঈদের গুরুত্বপূর্ণ একটি আমল। তৃতীয়ত যে আমলটা আমাদের করতে হবে ঈদ উপলক্ষে, তা হলো চাঁদ দেখা যাওয়ার সংবাদ শোনার পর থেকে আমাদের মধ্যে তাকবীর এর পরিমাণ বাড়িয়ে দিতে হবে, তাকবীর বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি করে পাঠ করব, বেশি বেশি করে পাঠ করব, প্রত্যেকে যার যার জায়গা থেকে। এবং নারীরা বাসায় কাজ করবেন, কাজের ফাঁকে ফাঁকে পড়বেন, আমরাও পড়ব। এরপরে 4 নম্বর আমল হলো ঈদের দিন একটু ঘুম থেকে আগে আগে উঠা ভোরে, এবং ফজর নামাজ মহল্লার মসজিদে জামাতের সাথে অবশ্যই আদায় করা। ঈদের দিন এই জিনিসটা করার গুরুত্ব বিশেষভাবে আছে, অথচ আমাদের বেশিরভাগ মানুষের চাঁদ রাতে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে যায়। অনেকে চাঁদ রাত সারা রাত জেগে থাকেন, রমজানের শেষ দশকে বলতে তৌফিক হয় নাই, মাগার চাঁদ রাতে জাগার তৌফিক হয়ে গেছে। একটা শার্ট কেনার জন্য, একটা পাঞ্জাবি কেনার জন্য ফজর পর্যন্ত একেবারে মার্কেটে মার্কেটে ঘুরছে, আর ঈদের ফুর্তি করতে গিয়ে গোটা রাত আমরা অনেকে জেগে থাকি। তো জেগে থেকে ফজর নামাজ দেখা যায় অনেকের পড়াই হয় না। ফজর নামাজ অনেকে পড়তে পারেন না, কিন্তু ঈদের নামাজ পড়েন মাশাআল্লাহ। এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো আর কি। ফরজ বাদ দিয়ে সুন্নার খুব এতেমাম ভাইরা আমার। এই জন্য ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ফজর নামাজ জামাতের সাথে পড়া। আমি তো ওই ভূমিপল্লীতে যতদিন ছিলাম, অনেকগুলো ঈদ এখানে কাটিয়েছি আমি, আমার তো দৃশ্যগুলো মনে আছে। আপনারা যে যেখানে থাকেন না কেন, আপনাদেরও ওই দৃশ্য মনে আসার কথা। আগামীকাল যদি ঈদ হয় তো একটু খেয়াল করে দেখেন ফজরে মুসল্লির সংখ্যা, গোটা 30 দিনে মুসল্লির সংখ্যা মসজিদে যা থাকে, ঈদের দিন ফজরে মুসল্লির সংখ্যা কি তা থাকে? ধারে কাছেও থাকে। যায় কই সব তোর গ্রামে যায় না। ঈদের নামাজে যে পরিমাণ মুসল্লি, ফজর নামাজে ওই পরিমাণ মুসল্লি থাকে, তাহলে মানুষ এগুলো ছিল কই? সব বাসায় নাক টানে ঘুমাইছে। কিসের ঈদ? লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। আপনি ঈদগাহে আসছেন, আপনার ঈদগাহে আসার রাইট আছে, আপনার জন্য ঈদ। আপনি আজকে ফজর নামাজে পড়ান না জামাতের সাথে। ব্যাপারটা এরকম হয়ে গেল যে আপনার ডিউটির খবর নাই, বেতন নেওয়ার সময় হাজির। ঈদটা হলো পুরস্কার। ঈদটা হলো কি? আল্লাহর তরফ থেকে পুরস্কার। কিসের পুরস্কার? রমাদান জুড়ে ইবাদত বন্দেগী করেছেন, তার পুরস্কার হলো কি? ঈদ। আপনি কাজের খবর নাই, পুরস্কার নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। ফজর নামাজই পড়লেন না, আপনি ঈদগাহে এসে হাজির হয়ে গেছে। ভাইরা আমার, এই জন্য প্রতিজ্ঞা থাকা উচিত যে আমরা ঈদের ফজর অবশ্যই জামাতের সাথে মহল্লায় পড়বো এবং আগে আগে উঠবো ইনশাআল্লাহ। এরপরে আমল হলো ঈদের দিন আমরা একটু গোসল করব। গোসল করা, ফ্রেশ হওয়া, এটা ঈদগাহের সুন্নাহ। ইসলাম মানুষকে সামাজিক হতে বলে, সমাজের মানুষের অধিকার সম্পর্কে সচেতন হতে বলে। কেন ঈদের দিন গোসল করতে বলা হয়েছে?
কেন? যাতে করে অনেক বড় গ্যাদারিং হবে, ঈদগাহে অনেক মানুষ আসবে, আপনার শরীরের আনফ্রেশনেসের কারণে বা আপনার শরীরের দুর্গন্ধের কারণে বা গোসল না করার কারণে আপনার ঘামের গন্ধে যদি কারোর কষ্ট হয়, যাতে সেটা না হয়, আশেপাশে মানুষের যেন কোনো অসুবিধা না হয়, একটা পবিত্র একটা সুন্দর পরিবেশ যেন বজায় থাকে, সেজন্য আমাদেরকে ইসলাম বলেছে গোসল করে ফ্রেশ হয়ে তারপর ঈদগাহে আসতে। এটা শুধু ঈদগাহের সুন্নত না, এটা জুমার দিনেও সুন্নত। কেন? কারণ জুমার দিনেও গ্যাদারিং একটু বেশি হয়, অনেকগুলো পাঞ্জেগানা মসজিদের মুসল্লিরা একত্র হয়ে জুমা পড়ে। অতএব সেটা যেন হতে পারে, এবং সেটা হতে গিয়ে আবার যেন আপনার দুর্গন্ধের শরীরের ঘামের গন্ধে কারোর কষ্ট না হয়, ইসলাম বলছে গোসল করে আসেন। 1450 বছর আগে চলে যান, সেই 1450 বছর আগের বাস্তবতায় চলে যান এবং একটু কল্পনা করুন, সেই সমাজের মানুষ আমাদের মতো এত স্মার্ট ছিল? এত স্মার্ট ছিল না তো, এত শিক্ষিত ছিল না তো, এত সতর্ক ছিল না তো। আমরা তো এখন অনেক ম্যানার্স শিখছি, তাই না? ইসলাম তখন মানুষকে এভাবে শিক্ষা দিয়েছে, এই ম্যানার শিক্ষা দিয়েছে যে তুমি ভালো কোনো পরিবেশে যাচ্ছ, ফ্রেশ হয়ে যাও, যাতে কারো বিব্রত হওয়ার কারণ না হয়। তো এই জন্য ঈদের দিন গোসল করতে হবে। ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো উত্তম পোশাক পরতে হবে। উত্তম পোশাক না নতুন পোশাক? উত্তম পোশাক। উত্তম পোশাক এক জিনিস, নতুন পোশাক আমাদের সমাজে দেখবেন যে যুবকদের মধ্যে, কিশোরদের মধ্যে বেশি দেখা যায়। কোনো দোস্ত হয়তো একটা জামা পাঞ্জাবি পরে ঈদগাহে আসছে, এটা আগে একদিনও পড়ছে, তো আগে পড়লে মানুষ বলে আরে এটা আগে পড়ে ফেলছো, ঈদের দিন পড়া লাগবে না, মানে ঈদের দিন চমক দেখাবো না, এটা রেখে দিতে হবে। আর যদি কেউ পুরান জামা পরে বলবে ব্যাপার কি, তোমার ঈদের জামা কই? ঈদের আবার জামা আসে কোত্থেকে? যেটা ঈদের দিন পরবে ওইটাই তো ঈদের জামা। তো এই জন্য এই কালচারটাও আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক মন্দ দিককে উন্মোচন করে। যেমন আপনারা দেখেন প্রায় বছর আমরা শুনি পাখির ড্রেস বাইর হয়, অমুক ড্রেস বাইর হয়, তমুক ড্রেস বাইর হয়। এই ড্রেস বাপে কিনে দিতে পারে না, বাচ্চা আত্মহত্যা করছে, এরকম নিউজ হয় না প্রায় সময়? স্বামী কিনে দিতে পারছে না, তো তোর স্বামীর সংসার শুয়ে বাহুর বাড়িতে চলে যাচ্ছে। মানে আমরা ভোগবাদী হতে হতে কোথায় চলে গেছে। অথচ আমাদের যে উৎসব মুসলমানদের, সে উৎসব আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। আগে ত্যাগ, ভোগ পরে। আগে ফিতরা দাও গরিবের বাসায়, তারপর তুমি আনন্দ করো। এই জন্য ভাইরা আমার, ঈদের জন্য যা আছে পোশাক, এর মধ্যে উত্তমটা থাকবে, এর মধ্যে বেস্টটা আপনি পরবেন, ভালোটা আপনি পরবেন, নতুন হওয়া জরুরি না। আমরা আমাদের পরিবারে, আমি আমার কথা বলতে পারি, আমার পরিবারে, আমার ফ্যামিলিতে, আমার বাচ্চা কাচ্চা, আমার ওয়াইফ সহ আমরা ঈদ উপলক্ষে জামা কাপড় কেনা, এই কালচারের সাথে আমাদের পরিবার আমরা পরিচিত না। এবারের ঈদেও আমার মনে হয় না আমি তো কিছুই নাই, আর বাচ্চাদের জন্য না, বাচ্চারাও এটার জন্য তৈয়ার না, যে ঈদে যা আছে এর মধ্যে ভালোটা পরবো, কিনতেই হবে এমনটা কেন জরুরি? যদি জরুরি হয় তো ঈদের আগেও হতে পারে, পরেও হতে পারে, কিন্তু ঈদ উপলক্ষেই কিনতে হবে। এবং এই কিনতে গিয়ে রমজানের শেষ দশকের ইবাদত বরবাদ, ঈদের আগের রাত চাঁদ রাত, সারা রাত ধরে কেনাকাটা করে ফজর নামাজ বরবাদ, তাহলে কেনাকাটা মানে হলো কি? এই জন্য এগুলো পেছনে খুব বেশি না পড়া। বিশেষ করে তরুণদের মধ্যে আজকাল একটা প্রবণতা তৈরি হয়েছে, তা হলো এমন একটা ড্রেস কেনা, এমন একটা ড্রেস পরা, যেটা দিয়ে সে অন্য সবার থেকে নিজেকে পরখ করে ফেলে, আলাদা করে ফেলে, পার্থক্য করে ফেলে যে আমি বিশেষ কিছু। একেবারে লেটেস্ট মোবাইল সেটটা আমার হাতে থাকবে, সবাই দেখে বলবে আরে এটা কত, আইফোন 15 নাকি বাইর হয়েছে আপনার হাতে, মাশাআল্লাহ। একটা ভাব আসবে শরীরে যে কারোর কাছে নেই, আমার কাছে আছে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। লেবাসুস শোহরা বলা হয়েছে এটাকে, যে পোশাক পরে অন্যদের থেকে আপনি নিজেকে আলাদা করে ফেলবেন, এটা পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এটাতে অহংকার হয় যে কারোর গায়ে এটা নাই, আমার গায়ে আছে, সবচেয়ে দামিটা পরে আসছি। তো বিশেষ করে অহংকার বশত এই কাজগুলো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। ঈদ উপলক্ষে আমাদের অনেক তরুণ বন্ধুরা সেই কাজটা করেন। আমরা মুসলমানের সন্তান, ঈদ উদযাপন করি। ঈদ যে আল্লাহ তাআলা দিয়েছেন, কেন দিয়েছেন, ঈদের মহিমা কি, ঈদের শিক্ষা কি, সেটা আমরা বিষয়ক মানুষ জানি না। অতএব এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ঈদের জন্য একটা ভালো পোশাক থাকা যথেষ্ট, যা আছে এর মধ্যে ভালো পোশাক যেটা হয় সেটা যথেষ্ট, নতুন হওয়া জরুরি নয়। আমাদের বাচ্চারা বায়না ধরে, তারপরে অনেক কিছু নেয়, আমাদের বাচ্চাদেরকে শেখানো উচিত এবং উদ্বুদ্ধ করা উচিত। আমার বাসায় আমার বাচ্চারাও ঈদের আগেই আত্মীয় স্বজন অনেকের কাছ থেকে অনেক হাদিয়া উপহার পেয়েছে। তো আমি আপনাদেরও সবসময় বলার চেষ্টা করি, বাচ্চাদেরকে বলছি যে দেখো, তোমার এই বাজেট দিয়ে চাইলে তোমার জন্য একটা জামা আমি কিনে দিতে পারি, আর তুমি চাইলে এখান থেকে হাফ দিয়ে একটা জামা কিনতে পারো, আর হাফ তুমি তোমার কোনো ক্লাসমেট, তোমার কোনো বন্ধু বান্ধব যে একটু গরিব আছে, তুমি নির্বাচন করো, তার জন্য একটা জামা কিনে দিই, তুমি দিয়ে আসো, তোমার কাছে অনেক ভালো লাগবে। তুমি নিজের জন্য জামা কিনে যতটা আনন্দ পাবে, তার চেয়ে বেশি আনন্দ পাবে ওই জামাটা যখন বন্ধুকে দিয়ে আসবে, তার গায়ে দেখবে, অনেক ভালো লাগবে তোমার কাছে। বাচ্চাদেরকে সেগুলো শেখানো উচিত। এমন ভোগবাদী করে গড়ে তুলছি আমরা
শুধু খাও, ফুর্তি করো, ভোগ করো, পশুর মতো হয়ে যাচ্ছি। মনুষ্যত্ব ভোগের মধ্যে না, মনুষ্যত্ব ত্যাগের মধ্যে। পশুরা ত্যাগ জানে না, ভোগ জানে। আমাদেরকে ত্যাগ জানতে হবে। বিশেষ করে ঈদের মৌসুম যখন আসে, আমাদের দেখা যায় যে বাসা বাড়িতে তরুণরা মুখ গোমলা করে পড়ে আছে, সেমাই খাইতে উঠছে না, মা ডাকছে, কেন? পছন্দের ড্রেসটা বাপে কিনে দেয় নাই। মেয়ে মন খারাপ করে আরেক রুমে দরজা আটকে বসে আছে, না আমার কোনো ইজ্জাত নাই, কোনো কথাবার্তা নাই, গোসল করবো না, ভালো জামা পরবো না। প্রায় পরিবার এরকম হয় কি হয় না? মা বাপ গিয়ে তেল মাখতে 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 ফুসলেতে 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 উঠানো যায় না। এর একটা অন্যতম কারণ হলো আমাদের বাচ্চাদেরকে আমরা ঈদ কি এটা বোঝাতেই পারি নাই, ঈদ কি এটা শেখাতেই পারি নাই। ঈদ তো হলো সেটা যেটা গরিবের মুখে আনন্দ ফুটানোর মাধ্যমে আমরা আনন্দ করব, এর পাশাপাশি নিজেও একটু ভোগ করব, এর হলো ঈদ। আপনি ঈদ উল ফিতরের ফিতরা ঈদের নামাজের পরে দিলে কেন আদায় হবে না বলুন? ঈদের পরের দিন দিলে কেন আদায় হবে না? সেটাও তো দেওয়াই হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া সাদাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। ফিতরা যদি কেউ ঈদের নামাজের আগে দেয়, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে। আর যদি ঈদের নামাজের পরে দেয়, জেনারেল দান হবে, ফিতরা আর হবে না, ফিতরা আদায় হবে না। কেন? কারণ আল্লাহ চান যে আপনি গরিবের মুখে হাসি ফুটান, আগে আগে দিয়ে দেন। তা আমাদের বাচ্চাদেরকে ইসলামের সেই শিক্ষাটা শেখাতে হবে, দিতে হবে, যে তোমরা ত্যাগ করে আনন্দ করার চেষ্টা করো। সবাইকে দিয়ে দিবে, তোমার থাকবে না। এর ভিতরে যে কি আনন্দ! তুমি ভোগ করে তো বহু আনন্দ করেছো, একটু ত্যাগ করে আনন্দ করো, যে তোমার যা বাজেট ছিল সবাইকে দিয়ে দিছে, তোমার জন্য কেনার সুযোগ ছিল না, আলহামদুলিল্লাহ। এখানে মনে হবে বাহ্যিকভাবে তোমার কষ্ট হচ্ছে, কষ্ট হবে না, অসম্ভব ভালো লাগা কাজ করবে যে আমি সবার জন্য স্যাক্রিফাইস করতে পেরেছি। আল্লাহ আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো। বেশিরভাগ বাপ মা দেখবেন বাচ্চা ইশারা করতে দেরি, কিনতে দেরি না, দেরি নেই, মুখ দিয়ে শুধু বল, বাবা কি বলবি, তোর জন্য শহীদ হয়ে যাব। আপনি মনে করতেছেন বাচ্চারা অনেক সুখ দিয়ে ফেলতেছেন, আপনি বাচ্চাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন। বাচ্চাকে শেখান, যা মনে চায় তার সব নিতে হয় না বাবা। তোমার জীবন পুরোটা সামনে পড়ে আছে, যখন বড় হবে, কর্মজীবনে যাবে, যা চাইবে সব পাবে না বাবা, তখন অনেক কষ্ট হবে, অনেক ডিপ্রেসড হয়ে যাবে। তুমি আগে থেকে এগুলো শিখো যে সব চাওয়া পূরণ হয় না, আর সব চাওয়া পূরণ না হলে এর জন্য এত অরিড হওয়ার কিচ্ছু নাই। সবকিছুকে ইজিলি নিতে হয়, এগুলো বাচ্চাদেরকে শেখাতে হয়, তাহলে বড় হওয়ার পরে তারা সেগুলো অ্যাপ্লাই করতে পারবে। এখন যে প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি, দেখবেন ডিপ্রেশনে, ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে আত্মহত্যার যে প্রবণতা বিভিন্ন সময় আমরা পত্র পত্রিকা দেখি, কেন? এর অন্যতম কারণ যে ওই যে পরিবার থেকে ত্যাগের কোনো শিক্ষা দেওয়া হয় না। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই ত্যাগের শিক্ষা দেওয়ার সময় আমাদের পরিবারকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমাদের বাচ্চাদেরকে এগুলো শেখাতে হবে। বলছিলাম ঈদের সুন্নাহ নিয়ে, উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে আসা, উত্তম পোশাক পরিধান করার পাশাপাশি সুগন্ধি ব্যবহার করা। কেন সুগন্ধি ব্যবহার করবেন? ওই যে আপনি ঈদগাহে আসবেন, আপনার আশেপাশে একটা সুন্দর আবহ তৈরি হবে আপনার সুগন্ধি থেকে, মানুষের নাকে একটা সুন্দর গ্রাণ যাবে। ইসলাম সবসময় মানুষের কথা, আশপাশের মানুষের কথা চিন্তা করতে বলেছে আমাদেরকে, যে আশপাশে মানুষ আমার দ্বারা কষ্ট তো পাবেই না, বরং আমার সৌরভ দ্বারা তারা সুরভিত হবে, আমার সুগন্ধি তাদের পুরো আবহাওয়াটাকে উপভোগ্য করে তুলবে, আশপাশে মানুষের আনন্দের এবং খুশির কারণ হব আমি। সেজন্য আপনাকে সুগন্ধি ব্যবহার করে ঈদগাহে যেতে বলা হয়েছে। সেই সাথে মেসওয়াক করা ঈদের দিনের আলাদা একটা সুন্নাহ। মেসওয়াক তো এমন একটা সুন্নাহ, এটা আমাদের দিনের সারা দিনের রুটিনে বহুবার রাখা হয়েছে, একবার দুইবার না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন, বাসায় যখন প্রবেশ করতেন উনি মেসওয়াক করতে করতে প্রবেশ করতেন, ঘুমাতে যেতেন, শুতে যেতেন, মেসওয়াক করতেন, ওযুতে মেসওয়াক, নামাজের সময় মেসওয়াক। ঈদের দিনে আলাদা করে, শুধু ঈদের দিনকে কেন্দ্র করে একটু মেসওয়াক করা। কেন? ও যে আপনার মুখের দুর্গন্ধ যাতে কারোর কষ্ট না, কারণ না হয়, ফ্রেশ হয়ে যাবেন। সেই সাথে ঈদের একটা সুন্নাহ হলো, ঈদ উল ফিতরের, বিশেষ করে ঈদ উল ফিতরের সুন্নাহ হলো কিছু মিষ্টি মুখ করে তারপর ঈদগাহে আসবেন। আমাদের এই অঞ্চলে মানুষ সেমাই খেয়ে আমরা অভ্যস্ত, তো সেমাই খেয়ে আসতে পারেন। আর খেজুর খেলে সরাসরি হাদিসের উপর আমল হয়ে গেল, একটা খেজুর খেয়ে, একটু সেমাই খেয়ে, একটু পানি খেয়ে তারপর ঈদগাহে আসলেন। ঈদ উল আজহাতে উল্টা, সেখানে কিছু না খেয়ে আসা সুন্নাহ, আর এখানে হলো কিছু খেয়ে ঈদগাহে আসা। ঈদগাহে আসার সময় তাকবীর পড়তে পড়তে আসা, তাকবীর পড়তে পড়তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, তাকবীর পড়তে পড়তে আসা। আবার ঈদগাহে পায়ে হেঁটে আসা, এটা আলাদা একটা সুন্নাহ যদি সম্ভব হয়। আর যদি ঈদগাহ এত দূর হয় যে পায়ে হাঁটার সুযোগ নাই, তাহলে যতদূর সম্ভব গাড়িতে গিয়ে বাকিটুকু পায়ে হেঁটে গেলেন। আর সেই সাথে ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো যে এক রাস্তায় আসা, আরেক রাস্তায় যাওয়া। এক রাস্তায় আসা, আরেক রাস্তায়, কেন? এটা আবার কেন? প্রত্যেকটা সুন্নাহর কিন্তু
বিশেষ কারণ আছে, এমনি এমনি করতে বলা হয়নি। আপনি বাসা থেকে আসলেন, ধরুন আপনি ভূমিপল্লের বাসিন্দা, আপনার বাসা থেকে আপনি এদিক থেকে আসলেন এক রোড দিয়ে, আরেক রোড দিয়ে যাওয়া যায়, তাহলে আপনি একদিক দিয়ে আসবেন, আরেক দিক দিয়ে যাবেন। আর যদি যাওয়ার একটাই রোড থাকে তাহলে এক পাশ দিয়ে আসলেন, আরেক পাশ দিয়ে গেলেন। এটা করবেন কেন? যাতে করে বেশি মানুষের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যায়। আসার সময় কিছু মানুষের সাথে সাক্ষাৎ হবে, যাওয়ার সময় আবার নতুন কিছু বাসাওয়ালা প্রতিবেশীর সাথে সাক্ষাৎ হবে। তার মানে বোঝা গেল যে ঈদের দিন মানুষের সাথে সাক্ষাৎ করা, সালাম করা, কুশল বিনিময় করা, শুভেচ্ছা বিনিময় করা, এগুলো সুন্নাহ, আমরা অনেকে যাই না। ঈদের আরেকটা বড় সুন্নাহ হলো ঈদের চাঁদ ওঠার পর থেকেই এটা করতে পারেন। ঈদের দিন, ঈদের পরেও করতে পারেন দুই একদিন। তবে ঈদের চাঁদ ওঠা থেকে নিয়ে সাহাবা একরাম ওদের ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব। কি বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করব? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমার আপনার ইবাদত বন্দেগী যেগুলো আমরা করেছি রমজান জুড়ে, আল্লাহ সেগুলো কবুল করে নেয়। এ হলো ঈদের শুভেচ্ছা। সাহাবা একরাম এভাবে একে অন্যকে অভিবাদন জানাতেন, শুভেচ্ছা জানাতেন। অতএব আমরা ঈদের শুভেচ্ছা সেভাবে জানাবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর পাশাপাশি ঈদ মুবারক আমরা এই অঞ্চলে বলি। ঈদ মুবারক মানে আপনার ঈদ বরকতময় হোক, বলতে পারি, দোষের কিছু নেই, এটা আমাদের আঞ্চলিক সংস্কৃতি ঈদ মুবারক বলা। কিন্তু সুন্নাহ হলো কোনটা? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অতএব আপনি ঈদ মুবারক বলেন, কিন্তু পাশাপাশি সাহাবীদের ওই দোয়াটা, এটা কিন্তু দোয়া। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা কিন্তু শুধু শুভেচ্ছা না, এটা কি? দোয়া। অর্থাৎ অবশ্য শুভেচ্ছা জিনিসটাও একটা দোয়া। শুভ ইচ্ছা, এটাই তো শুভেচ্ছা, মানে ভালো কামনা করা। তো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম মধ্যে সেই জিনিসটা আছে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের উভয়ের ইবাদত বন্দেগীগুলো কবুল করে নেন। তাহলে আমরা সেই ঈদের শুভেচ্ছা জানাবো, এটা ঈদের একটা সুন্নাহ। ঈদের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ আজ প্রচন্ড অবহেলিত, সেটা হলো যে ঈদের নামাজ মসজিদে না পড়ে ঈদগাহে পড়া। কোথায় পড়তে হবে? ঈদগাহে পড়ার চেষ্টা করতে হবে। ঈদগাহে ঈদের নামাজ খুব একটা পড়া আজকাল হয় না। এ না হওয়ার দুইটা কারণ আছে। একটা কারণ হলো যে মাঠগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, ঘরবাড়ি উঠে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, নামাজ পড়ার মতো মাঠ কম। আবার যেগুলো আছে মাঠ, সেগুলো ব্যবহার করলেও আমরা করতে পারি। কারোর খালি জায়গা আছে, তার কাছ থেকে ধার নিয়ে, লিজ নিয়ে, অনুমতি নিয়ে সেখানে আমরা ঈদের আয়োজন করতে পারি। সেটুকু চেষ্টা আমরা অনেকে করি না। এর অন্যতম প্রধান কারণ হলো যারা মসজিদ পরিচালনা করেন, বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা মনে করেন যে আমরা যদি ঈদগাহে যাই কয়েক মসজিদের লোক একত্র হয়ে, তাহলে তার সেখানে আমাদের কমিটিগিরি আর থাকলো না। সেখানে বড় কোনো ব্যক্তি থাকলে তাদের মধ্যে আমরা হজম হয়ে গেলাম। এই কমিটিগিরি করার খাহেশ থেকে অনেক মসজিদের মুসল্লিদেরকে ঈদের আনন্দ থেকে মসজিদ কমিটির লোকেরা বঞ্চিত করে। এটা খুবই গর্হিত একটি কাজ, খুবই অন্যায় একটা কাজ। ঈদটা হলো, দেখুন শুধু ঈদ না, আমরা একটু পেছন থেকে আসি। ইসলাম আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজে পুরুষদেরকে সবাইকে একত্র হতে বলেছে মসজিদে। তার মানে একটা মহল্লার মানুষ দিনে 5 বার একত্র হবে, 5 বার দেখা হবে। তাহলে কত বেশি সম্পর্ক একজনের সাথে আরেকজনের তৈরি হবে, কত বেশি কুশল বিনিময় হবে, দেখা দেখি হবে, একটা বন্ধন তৈরি হবে। আবার কয়েকটা পাঞ্জেগানা মসজিদ মিলে একটা জুমার মসজিদ করতে বলে, যাতে কয়েক মহল্লার মানুষ সপ্তাহে একবার অন্তত দেখা করতে পারে। তাতে মহল্লার যে বিষয় আশয়গুলো আছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, সেগুলোর মত বিনিময় হতে পারে। আবার কয়েকটা জুমার মসজিদের মুসল্লিরা মিলে একটা ঈদগাহে একত্র হবে বড় করে, সেখানে কয়েক এলাকার মানুষ আবার বছরে 2 বার একত্র হয়ে কুশল বিনিময় করতে পারবে। আমরা আমাদের ছেলেবেলা, আমি আমার গ্রামের কথা এখনো মনে আছে, যে আমরা ঈদের নামাজ পড়তাম যে ঈদগাহে, এখনো আছে সেই ঈদগাহে মানুষ ঈদের নামাজ পড়ে। তো অন্তত গ্রামের 20-30টা মসজিদের মুসল্লিরা একত্র হয়ে সেখানে ঈদের নামাজ পড়তেন। বছরে 2 বার অনেক মানুষের সাথে দেখা হতো, যাদের সাথে অন্য সময় দেখা হতো না। কি অসম্ভব এক ভালো লাগে কাজ করতো। আর এখন প্রত্যেক মসজিদে ঈদের নামাজ। ওই কালকে যেগুলো দেখছি মানুষ, আজকেও সেগুলোই। ঈদের কোনো আলাদা আবহ নাই। তো এটা হওয়া উচিত না। ঈদ হবে ঈদগাহে, ঈদ মসজিদে না। এটা সুন্নাহর খেলাফ। হ্যাঁ, ঢাকার কথা বলতে পারেন যে ভাই এত ঈদগাহ নাই, আমরা কই যাব? ঠিক আছে, নাই তাহলে মসজিদে পড়েন। কিন্তু যাদের আছে, থাকার পরও তারা মসজিদে পড়লে এটা সুন্নাহর খেলাফ হয়। আর ঈদের আনন্দটা মসজিদে নামাজ পড়ার মাধ্যমে যা হয়, তার কয়েক গুণ বেশি হয় ঈদগাহে নামাজ পড়ার মাধ্যমে। ঈদগাহে না গেলে ঈদটাই পানসা পানসা মনে হয়। আপনি সামিনা টাঙ্গে ঈদের নামাজের ব্যবস্থা করেন। আমরা আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে এবছর আমাদের যে আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং মাদ্রাসাতুস সুন্নাহ,
ইউনাইটেড ইউনিভার্সিটির পেছনে নতুন বাজারের কাছে। সেখানে আমরা এবার এই সুন্নাটা পালন করার সুবিধা কিছু মানুষের জন্য তৈরি করার জন্য আমরা ব্যবস্থা করেছি। জাতীয় ঈদগাহে হয় আলহামদুলিল্লাহ, ঢাকায় আরও কিছু কিছু জায়গায় হয়, তো পাশাপাশি আমরা ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ ত্রিপল দিয়ে বৃষ্টি হলে যাতে পানি না পড়ে। সেই সাথে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আমরা ভাড়া করে এনেছি, সম্পূর্ণ ফ্রি। ঈদের দিন বাচ্চারা যাতে ঈদের নামাজ পড়তে যায়, আনন্দ পায়। বাচ্চারা আমাদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়, কারণ মসজিদে রাইড নাই, তো আনন্দ পাবে কোত্থেকে? ঈদগাহে তো রাইড রাখা যাবে, বাচ্চাদের ফুর্তির জন্য কিছু রাখা যাবে। এখন ফুর্তি হলো ঈদের নামাজটা পড়ে যে বাসায় ভূতের মতো বাপের হাতে একটা, ছেলের হাতে একটা, মেয়ের হাতে একটা, মায়ের হাতে একটা, সেমাই 2 চামচ খেয়ে এবার মোবাইলে টিপাটিপি করো। এই হলো ঈদ। এটা ঈদ? এটা ঈদ হতে পারে? প্রতিদিনই তো এই কাম করেন আপনি, তাহলে আজকে আর ঈদ হলো কেন? আজকে মোবাইল ছুঁড়ে ফেলে দেন, আজকে আত্মীয় স্বজনের বাসা যান, প্রতিবেশী যার বাসায় কোনোদিন যান না, আজকে তাদের বাসা যান, যে 1 চামচ সেমাই খেয়ে আসেন, একটু হাদিয়া নিয়ে যান, একটা চক্রের বাচ্চাদের জন্য নিয়ে যান, একটু নতুন টাকা বাচ্চাদেরকে দেন, ঈদের আনন্দটাকে পূর্ণতা দেন। আমরা এখন ভয়াবহ এক আপনার অটিস্টিক প্রজন্ম আমরা যেন গড়ে তুলছি, এমন একটা অবস্থায় আমরা চলে যাচ্ছি। আপনি খেয়াল করেন ঈদের দিনের চিত্র প্রত্যেকটা বাসায় ঈদের দিনে কি চিত্র থাকে বলেন? সবাই যার যার মোবাইলের মোনাজাতে ব্যস্ত। কয়জন রে সে মেসেজ পাঠালো? আরে রাখেন আপনার মোবাইলে মেসেজ পাঠানি, আপনি আশেপাশে বের হয়ে যান। বিশেষ করে যারা গ্রামে যাচ্ছেন, গ্রামে আত্মীয় স্বজনের বাড়িতে চলে যান। আমরা এর আগে বারবার বলেছি, আমার হাতে আর সময় নাই, তাদের মধ্যে ভাবসাব থাকা উচিত না। ঈদে অনেক ঢাকা শহর থেকে সাহেবরা গ্রামে যায়, তাদের ভাবসাব থাকে। গ্রামে গরিব আত্মীয় স্বজনরা এগুলো সব বুঝে, মানুষ বোকা শোকা না, আজকাল সবাই সচেতন। এসব ভাবসাব ছেড়ে দিয়ে গরিব আত্মীয় স্বজনদের সাথে মিশে মাটির মতো হয়ে, বিনয়ী হয়ে তাদের সাথে আনন্দ সুখকে ভাগাভাগি করা উচিত। তো এই বিষয়গুলোকে সহায় হয়, এই বিষয়গুলোর জন্য সহায়ক হলো ঈদগাহে নামাজ পড়লে। এই জন্য যে সমস্ত মসজিদের সুযোগ আছে তারা ঈদগাহে নামাজের ব্যবস্থা করবেন, একটু সামিয়ানা টাঙিয়ে। অনেক মসজিদ কমিটির লোকেরা ঈদগাহে ব্যবস্থা করার কারণ হলো যে পয়সা কামাই, যে ঈদগাহে, বড় ঈদগাহে হলে তো ওখানে উপার্জন হবে, আমাদের মসজিদের কামাই হবে না, তো মসজিদে যাতে কিছু নামাজের অ্যারেঞ্জ হলে কিছু পয়সা করে আসে, এই চিন্তা। অনেক ইমাম সাহেবেরও হয়তো এই টার্গেট থাকতে পারে, আল্লাহ মাফ করো। তো আমাদের উচিত হবে কয়েকটা মসজিদ মিলে একটা ঈদগাহে নামাজের ব্যবস্থা করা। আবার ঢাকায় অনেক জায়গায় রাস্তা দখল করে নামাজ পড়ে। রাস্তা যদি এমন হয় যে এক অংশ বন্ধ করলে ঈদের দিন জাম হবে না, বাধ্য হয়ে বন্ধ করেছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো প্রয়োজন ছাড়া আপনি মাঠ পাচ্ছেন না, তো মসজিদে বের হয়ে আপনি রাস্তা নামাজ শুরু করলেন, সেটা অনুচিত। রাস্তা নামাজের জন্য না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমুল জুলুস আলা তারিক, তোমরা রাস্তায় বসবে না, এটা চলাচলের জন্য, মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করবে না। তো যাই হোক, এটা একটা বড় সুন্নাহ ঈদের। আল্লাহ তাআলা আমাদের ঈদের সমস্ত সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করুন। সেই সাথে ঈদ যেন গুনাহে আপনার পরিপূর্ণ না হয়। ঈদ আসলে আমরা দেখি অনেক পর্দানুশীল মেয়েরাও ঈদের দিন অন্যদিন একটু খোলামেলা আপনার পর্দার সাথে না হলে অন্তত শালীন পোশাকে থাকার চেষ্টা করে। ঈদের দিন উপলক্ষে, ঈদ উপলক্ষে দেখবেন যে অনেকে এত খোলামেলা হয়ে বের হয়। তরুণরা দুমদাড়াক্কা গান না বাজালে তো ঈদ কল্পনাও করে না। আজকাল তো নতুন ফেতনা বাইর হয়েছে, যে কি ভাড়া করে একটা আপনার পিক আপ ভাড়া করে সেখানে বড় বড় বক্স রেখে ধুমধাড়াক্কা গান বাজাতে রাস্তায় ঘুরে বো 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 করে। তোমার যদি গান শুনতে মনে চায়, ফুল ভলিউম দিয়ে তোমার কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে তুমি মরে যাও, কেউ তো তোমার নিষেধ করে নাই। আল্লাহর সাথে এরপরে বোঝাপড়া করিও হারাম কাজ করে, কিন্তু তুমি গান শুনবা আর গায়ে নিয়ে পুরো এলাকা মানুষকে বলবা যে সবগুলো আমার গান শুনো। এটা কোন বর্বরতা, এটা কোন অসভ্যতা যে আমি একটু তেলাওয়াত করব, আমি একটু ঘুমাবো, আমি একটু মোবাইলে কথা বলবো? না, তা হবে না। আজকে ঈদের দিন তোমরা আমাদের গান শুনতে হবে, পুরো এলাকার মানুষকে তুমি জোর করে গান শোনায়। কি ধরনের বর্বরতা! আমাদের কিশোররা আজকে কোথায় চলে যাচ্ছে? অতএব ঈদ উপলক্ষে এই সমস্ত অনাচার যেন না হয়, সেদিকটা আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিম আমাদেরকে বলেছেন, রমাদানের শুরুতে আমরা বারবার শুনেছি, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল যেভাবে সেভাবেই। আর এই সিয়াম ফরজ করার উদ্দেশ্য হলো তোমরা যেন মুত্তাকি হতে পারো। রমাদান শেষে এসে আমরা যদি কেউ মুত্তাকি হতে পারি তাহলে আমাদের সিয়াম সাধনা সার্থক। আর যদি আমরা মুত্তাকি হতে না পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সিয়াম সাধনা কতটা সার্থক সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়।
মুত্তাকি হওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত হওয়ার মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলা, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই চেতনা থেকে, সেই চিন্তা থেকে, সেই উপলব্ধি থেকে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মেনে চলার যে একটা চেতনা, এটা ভেতরে জাগ্রত হওয়ার নাম হলো তাকওয়া। আর এটা যার মধ্যে থাকে সেই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি, যে প্রতিটি কাজ করার সময় চিন্তা করে এখানে আল্লাহর আদেশ নিষেধের বিষয় নিশ্চয়ই আছে। আল্লাহর যদি আদিষ্ট বিষয় হয় তাহলে সেটা আমি অবশ্যই করব, আর আল্লাহর আদেশ নাই বরং নিষেধাজ্ঞা আছে তাহলে আমি এর ধারে কাছেও যাব না। আল্লাহর ভয়ে প্রতিটা বিষয়কে এভাবে পরখ করে করে যে চলে, ওই লোকটাকে বলা হয় মুত্তাকি। আর রমাদানে আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেনই এই উদ্দেশ্যে যেন আমরা মুত্তাকি হতে পারি।